আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সাইকোস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। বাউল সরকার, আসলে এই বাউল আবুল সরকার, এই যে বাউল আবুল সরকার যে কাজগুলো করলো, ধর্মকে নিয়ে কটূক্তি করলো, কোরআন নিয়ে কটূক্তি করলো, ইসলাম নিয়ে কটূক্তি করলো, এই ধরনের কাজগুলো এরা করতে সাহস হয় কিভাবে? এই প্রশ্নটা আমি দর্শকদের কাছে রাখলাম। তবে এতটুকু আমি বলতে পারি, আজ যদি কোরআনের রাজ এই জমিনে কায়েম হতো, তাহলে আপনারা এহীন কখনোই কার্যকলাপ দেখতে পারতেন না। আইন যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হতো, তাহলে কিন্তু এই আবুল সরকারের মতো যারা থাকবে, যারা পৃথিবীতে এখনো আছে, বাংলাদেশে আছে, তারা কখনোই এই ধরনের কাজ করতে সাহস পেত না। আমি যতটুকু জানি, নিউজ থেকে জানতে পেরেছি যে এটা বিএনপির একটা প্রোগ্রামে তাকে ইনভাইট করেছে, তখন সেখান থেকে। তো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মানুষদেরকে ইনভাইট আসলে না করাটাই ভালো এবং না করাটাই উচিত। এই ধরনের কাজের কারণে দেশের মধ্যে একটা মব সৃষ্টি হয় এবং ধর্মকে অবমাননার কারণে যে একটা প্রতিহিংসামূলক একটা সিস্টেম, একটা প্রতিহিংসামূলক একটা পরিস্থিতি সৃষ্টি হয়, যেগুলোর কারণে দেশের সুনাম ক্ষুণ্ণ থাকে না। দেশের সুনাম অক্ষুণ্ণ, অর্থাৎ ক্ষুণ্ণ হয়ে যায়, অক্ষুণ্ণ থাকে না। তো এই বিষয়টা আসলে আমাদের প্রত্যেকের জানা উচিত। আর গভর্নমেন্ট যদি প্রত্যেকটা সেক্টরে একটু ইন্টারফেয়ার করে, তাহলে আজ এ পরিস্থিতি হবে না, হইতো না এবং ভবিষ্যতেও হবে না। কিভাবে? এই যে মাজার পূজারি, মাজার পূজার তো আসলে কোনো জায়েজই নেই। যেখানে লিগেল, যে কোরআন এবং হাদিসের আলোকে যেটা লিগেল সেটা গ্রহণ করে সেই অনুযায়ী যদি পদ্ধতি গ্রহণ করে অ্যাকশন নেয় গভর্নমেন্ট, তাহলে কিন্তু এই আজকের আবুল সরকারের মতো মানুষগুলো এই পরিস্থিতি ক্রিয়েট করতে পারে না। এত বড়, কত বড় সাহস, কত বড় স্পর্ধা তার, যে কোরআনের উপর অবমাননা করে, আল্লাহকে নিয়ে সে কটূক্তি করে। এই ধরনের কার্যকলাপের জন্য আমি মনে করি বাংলাদেশ যে সরকার পূর্বে ছিল, বর্তমান ছিল, অর্থাৎ স্বাধীনতার পরে প্রায় ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে এই ধরনের শক্তিশালী যদি কোনো কার্যকলাপ, শক্তিশালী কোনো আইন বাস্তবায়ন হতো, তাহলে আজ এই আবুল সরকারের মতো মানুষ এত এই ধরনের কাজ করার মতো, এই ধরনের স অর্থাৎ মব সৃষ্টি করার মতো, এই ধরনের সিচুয়েশন সৃষ্টি করার মতো সাহস কারো হতো না। কারণ বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা আইন। ল ইজ দ্য ভেরি ইম্পোর্টেন্ট ফর দ্য কান্ট্রি। দ্যাটস ওয়াই এটা যদি বাস্তবায়ন হয়, তাহলেই দেখবেন যে কখনোই আর ভবিষ্যতেও এরকম করার সাহস পাবে না। তবে বাস্তবায়নটা খুব কঠিনভাবে, কঠোরভাবে হতে হবে, যে কোনো ব্যক্তি যেন কোনো ধর্মের উপরে অবমাননা করতে না পারে। কোন ধর্মের এনি হাউ, যে যার ধর্ম পালন করুক। দিনের দাওয়াত দিতে পারবে শালীনতা ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, কিন্তু কখনোই কাউকে এই ধরনের কাজ করতে পারবে না, যে কটূক্তি করা, অবমাননা করা। কারণ প্রত্যেকটা ধর্মের মানুষই তার ধর্মকে বিলিভ করে, ভালোবাসে এবং রেসপেক্ট করে। এটা তো থাকা দরকার। তো আমি দর্শকদের কাছে জানতে চাই যে আপনারা অবশ্যই মতামত জানাবেন আমাকে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে।